যাও ওই টাকাটা এনে মার কাছে যাও, মা সুদীপ ডাক্তারের কাছে যাবে। টাকা নাই, খরচ করে দিস। বৌমা তুমি টাকাটা খরচ করে ফেলাইছো, এটা সজীবের চিকিৎসার জন্য লাগবে। ও তো ছোটবেলা থেকে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। ডাক্তার বলছে 2-2টা অপারেশন করলেও আবার ঠিক মতো হাঁটতে পারবে। ওই মহিলা, ওই আমার স্বামীর টাকার উপরে আমার অধিকার। আমার স্বামী ইনকাম করে কি ন্যাংরা কুলা পালার লেগে? আর আপনি তো নাটক কম পারেন না, সারাদিন অন্ধের অভিনয় করে আমার স্বামী টাকাগুলো নষ্ট করছেন। এই টাকাগুলো আপনার বাপ ইনকাম করে দিয়ে গেছে। তোর কত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাকে যা খুশি তাই বলে দিতেছস। তুই আমার গায়ে হাত তুলছস না? ভাইয়া, আমাদের জন্য সংসারে কোনো অশান্তি করার দরকার নেই। দরকার হলে এই বাড়ি থেকে আমি চলে যাবো, আমি আর কোনোদিনও আসবো না। না মা, আমি তো ভালো যাইতে দেবো না। দরকার হইলে আমি ওরে আজকেই তালাক দেবো, এখন তালাক দেবো, এক তালাক। ফাজিল ছেলে কোনার, তুই মা ভাইয়ের জন্য বড় তালাক দিবি? হ্যাঁ, খবরদার, তুই যদি রবিক তালুকদারের ছেলে হয়ে থাকস তাহলে কোনোদিন আর তালাকের নাম মুখে আনবি না। জান পাখি, আমি তোমার বেশি জোরে মেরে ফেলছি। আহা, এই চুলটাও ধরছি, এছাড়া তো কোনো উপায় ছিল না। নাটকটা তো জমাইতে হইব নাকি? আম্মা, কিরে, তোমার কাজ শেষ হয় নাই? এইটা আর একটু বাকি আছে, এইটুক জানা দিলে শেষ হয়ে যাবো। সেই সকালবেলা না খেয়ে বাড়িছো, তুমি খাইবা না? তুমি খাইছো? আমি তোমাকে খামতে আইলাম গরম করে। আমার ক্ষুধা নাই, আমি খামো না। এটা কোনো কথা হইলো? ক্ষুধা নাই, না খাইতে পারিবা? বাবা এরকম করো না বাজান, না খাই থাকুন যাবো না। যেটাই থাকে এটাই খাইতে হবে বাজান। আমার লেগে তুমি আর কত কষ্ট করবা কত? আমার আমার পাটা ভালো করার লেগে তুমি রান্নাঘর ঝাড়ু দিতেছো। সন্তান হয়ে এই দৃশ্য তো আমি দেখতে পারতেছি না। আমার কোনো কষ্ট নাই বাজান। যেদিন তোমার পাটা ভালোই দেবো, আমি চিকিৎসা করাইতে পারবো, সেদিন আমার শান্তি বাজান। আমার একটু কষ্ট নেই, এটা তো কোনো কষ্টের কামই না। আর আমি তো কোনো চুরিও করতেছি না, ডাকা দিয়ে করতেছি না, কারো দয়া দাক্ষিণ্য চাইতেছি না। আমি কাম করে খাইতেছি, গায়ের রক্ত পানি করে খাইতেছি। এই টাকা তো মাঝে মাঝে আমার খুব অযোগ্য মনে হয় যে আমি তোমার অযোগ্য সন্তান, অনেক কিছু করতে পারি না। না বাজান। কই আমি টাকা পয়সা ইনকাম করে তোমার চিকিৎসা করাবো, তোমার ভরণ পোষণের দায়িত্ব নেবো, আমি পারতেছি না আম্মা। তুমি চলো, আমরা খাবো। তুমি একটু যাও আগাও, আমি আইতেছি, এটা শেষ করে আইতেছি বাজান। মন খারাপ করো না বাজান, যাও। হঠাৎ করে বিরিয়ানি রান্না করছিস যে? হঠাৎ করে হবে কেন? আমার তো পছন্দ বিরিয়ানি, আর আজকে কোনো রান্না করি। এত মনে থাকে তোমার? একটাই সামনে মনে থাকে না, বললাম না কেমন হয়েছে? অনেক মজা হলো। আর সবাইকে ছেড়ে তোমাকে নিয়ে সংসার করি তো তোমারই ভালোবাসা করতে। তোমাকে কিন্তু আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি। আর এই কারণে তুমি থাকবো। তোমার আগামী জন্মদিনে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এখানে আসতে বলবো। আমরা অনেক ধুমধাম করে তোমার জন্মদিন অনুষ্ঠান করবো। লাগবে না, তুমি গত বার্থডেতে আমাকে সারপ্রাইজ করতে। সেটা আমার মাথায় আছে, সেটা সময় মতো পেয়ে যাবো।